ওয়াকার জামাল এই কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার অবৈধ সন্তান, এই ওয়াকার জামাল এই সেনাপ্রধানের আপনার গদি থেকে লাঠি দিয়ে বের করে দিতে হবে। আপনাদের মাধ্যমে আবার আক্রমণ হবে। নুরুল হক নূরের প্রত্যেকটা রক্তের একটা একটা পুরার দায় আমরা নিজ হাতে তুলে নিব ইনশাআল্লাহ। তার দিকে চোখে রক্ত দেখাচ্ছেন। আমি বলবো এই বাংলাদেশে সেটা তার শেখ হাসিনা জারক সন্তান চারটা ছিঁড়ে গেছে। আপনারা কি জানেন কুলাঙ্গার জারক সন্তান অবৈধ সন্তান আছে? 1 নম্বর চুপ্পু সাহেব, 2 নম্বর এই যে কুলাঙ্গার স্বরাষ্ট্র, এটা ভালো করে চিনতেন আপনারা। এই জারক সন্তান, এই জারক সন্তানের কারণে এই যে শুক্রবারে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে এর নেতৃত্ব। তাই আমি বলবো সোজা হয়ে যান, তা না হলে কিন্তু বাংলাদেশের আন্দোলনতা এবং ছাত্র সমাজ কিন্তু ঘুমিয়ে যায় নাই। আমরা এখনো ঘুমিয়ে যাই নাই। বিপি নুরুল হক নূরের প্রত্যেকটা রক্তের একটা একটা পুরার দায় আমরা নিজ হাতে তুলে নিব ইনশাআল্লাহ। আপনারা কি মনে করছেন বাংলাদেশের মানুষ ঘুমিয়ে গেছে? না। ওয়াকার জামাল এই কুলাঙ্গারের বাচ্চা, আমি বলতে চাই আমাদের ছাত্র নেতা সম্রাট ভাইয়ের উপরে যে হামলা করেছে তার প্রতিবাদে তীব্র নিন্দা জানাই এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং কুলাঙ্গার অবৈধ সন্তান এই ওয়াকার জামাল এই সেনাপ্রধানের আপনার গদি থেকে লাঠি দিয়ে বের করে দিতে হবে। এরকম কুলাঙ্গার যেন বাংলার মাটিতে আর কোন একটা জন্ম না হয়। আজ দেখেছেন গণ অধিকার পরিষদের উপরে আক্রমণ হয়েছে, আপনারা বসে থাকেন না, আপনাদের মাধ্যমে আবার আক্রমণ হবে। রক্ত দিয়েছিলাম সবার আজব স্বাধীনতা। 24-এর বিপ্লবের পরেও এই দিন আমাদের দেখতে হবে, এটা জীবনেও কল্পনা করিনি। যার হাত ধরে এই বিপ্লবের সূচনা 2018-র কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, তারপর বিপি নুরুল হক নূর ভাইয়ের উপরে এইভাবে নির্মম হত্যার উদ্দেশ্যে হামলা করা হবে, এটা জীবনে আমরা কল্পনাও করিনি। স্বাধীন বাংলাদেশে আবার গণ অধিকার পরিষদের উপর হামলা হবে। সাধারণ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের অসংখ্য নেতা কর্মী আহত হয়েছে। ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ভাইয়ের উপর যে তারা নির্মম ভাবে হামলা করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই। আগামী 24 ঘন্টার ভিতরে এই যারা এর সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ দুর্বার আন্দোলনের ঘোষণা দেবে। জুলাই অভ্যুত্থানের একজন মহানায়ক ছিলেন। সেই নুরুল হক নূরকে সেনাবাহিনী পুলিশ বাহিনী কর্তৃক এভাবে হামলা করা আমরা মনে করি এই রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা দেখতে পেয়েছি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, সেই হামলার আজ থেকে 2-3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, এখনো কোনো সুষ্ঠু তদন্ত বিচার হয়নি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার একটি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাও বলতে দেখেছি যে নূর একজন জাতীয় নেতা, সে হামলার শিকার হয়েছে, আমরা তার জন্য সুস্থতার জন্য দোয়া করি। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের একজন নায়কের প্রতি কি এতটুকুই দায়িত্ব যে উনি একটা প্রতিবাদ করবেন বা মিডিয়ার সামনে বলবেন যে আমরা তার জন্য দোয়া করি তিনি সুস্থ হয়ে যান? এটা আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এটার সাথে, স্বরাষ্ট্র উপদেষ্টা এটার সাথে জড়িত আছে। আমরা এই মাথাভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো অনতিবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আপনি চিহ্নিত করে তাদেরকে বিচারের হাতে আনুন। আর না হলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে একসাথে নিয়ে আবার বাংলাদেশকে একসাথে জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে একসাথে নিয়ে আবার রাজপথে নামবে এবং প্রতিরোধ গড়ে তুলবে। বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মেনে নেবে না।